প্রত্যেকদিন তুলসী গাছে জল দিচ্ছেন, তার সুফল পাচ্ছেন না? জেনে নিন এই ভিডিওটি থেকে তুলসী গাছে জল দেওয়ার কিছু নিয়ম। নমস্কার বন্ধুরা, শুভবার্তা চ্যানেলে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেক বাঙালি ঘরে তুলসী গাছ নেই এমন হয় না। প্রত্যেক বাঙালি ঘরে তুলসী গাছ থাকবেই এবং আমরা তুলসী গাছকে পুজো করে থাকি। কিন্তু আপনি রোজ তুলসী গাছে জল দিচ্ছেন, এতে ভালোর জায়গায় খারাপ হয়ে যাচ্ছে না তো? তুলসী গাছ জল দেবার কিছু নিয়ম মেনে চলুন, না হলে ছাড়খাড় হয়ে যাবে আপনার পরিবার। তুলসী গাছ যে বাড়িতে থাকে সেখানে কোনো বাস্তুদোষ থাকে না। কিছু নিয়ম মেনে তুলসী গাছে জল নিবেদন করলে লক্ষ্মী দেবীর সাথে সাথে নারায়ণেরও আশীর্বাদ পাওয়া যায়। তুলসী গাছ জল নিবেদনে করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি না মেনে জল নিবেদন করলে তুলসী গাছের জল নিবেদনের লাভ পাবেন না। চলুন জেনে নিই। প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরে তবেই জল নিবেদন করুন। সূর্যোদয়ের সময় জল নিবেদন করা খুব ভালো। যদি না পারেন 12টার আগে জল নিবেদন করুন। অবশ্যই তামার ঘটিতে জল নিয়ে নিবেদন করুন। জল নিবেদনের সময় অবশ্যই পূর্ব দিকে মুখ করে জল ঢালবেন। জল উপচে বাইরে না পড়ে তুলসী গাছে জল দেওয়ার সময় লক্ষ্য রাখবেন। ছেঁড়া কাপড় ও সেলাই করা কাপড় পরবেন না। পরিষ্কার শুকনো কাপড় পরে আঁচলটি গলায় দিয়ে তবেই তুলসী গাছে জল নিবেদন করুন। কখনোই ভেজা কাপড় পরে তুলসী গাছে জল দেবেন না। পুরুষরা লুঙ্গি পরে কখনোই জল নিবেদন করবেন না। ধুতি বা গামছা পরে কাছা দিয়ে তবেই জল নিবেদন করুন। গলায় গামছা বা ধুতি দিতে ভুলবেন না। একাদশী, রবিবার, সংক্রান্তির দিন ভুলেও তুলসী গাছে জল ঢালবেন না। তুলসী গাছে জল নিবেদন করার সময় এই মন্ত্রটি বলুন: তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন।